नमस्कार बंधुरा स्वागतर दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो टेस्टी मौरला माछेर पातुरी। एर आगे आमी मौरला माछेर झाल किंबा चच्चड़ी बानिয়েছি। आज आमी मौरला माछेर पातुरी बानाबो, खूबই टेस्टी खेते। मौरला माछ 200 ग्राम भालोभाबे बानिয়ে धुয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর যেসব মশলাগুলো লাগছে বলছি, কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর পেঁয়াজ কোচানো। এবার পাতুরি বানানোর জন্য আমি কলা পাতা নিয়েছি। ছোট ছোট করে কলা পাতাগুলো কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর সমস্ত মশলা কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। কলা পাতার মধ্যে সর্ষে তেল এইভাবে হাতে মাখিয়ে দিচ্ছি, কারণ কলা পাতাগুলো কড়াইয়ের মধ্যে এভাবে সেঁকে নিলে নরম হয়ে যাবে আর পাতুরিগুলো বানাতে খুব সুবিধে হবে। এভাবে সবগুলো কলা পাতা তাওয়ার মধ্যে গরম করে রেখে দিলাম। এবার যে মৌরলা মাছগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এরপর মৌরলা মাছের সঙ্গে কিছু মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর সাদা সর্ষে বাটা। আমি মিক্সি জারে পেস্ট করিনি, কারণ পেস্ট করলে জল দিয়ে পেস্ট করতে হবে, তাই পাতলা হয়ে যাবে, তাই আমি শিলনোড়াতে বেটেছি। কালো সর্ষে বাটা আর লঙ্কা বাটা আর দেব কোচানো পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। আর পরিমাণ মতো লবণ, পুরো রান্নাতে যতটা পরিমাণ লবণ লাগবে সেইভাবে অনুপাতে দিলাম। সর্ষের তেল 3 টেবিল স্পুন। এবার মৌরলা মাছের সঙ্গে সমস্ত মশলা এভাবে হাতের সাহায্যে মাখিয়ে দিচ্ছি। এরপর কলা পাতার মধ্যে মেখে রাখা মৌরলা মাছগুলো কলা পাতার মাঝখানে দিয়ে দেব। এভাবে ওপর থেকে সামান্য পরিমাণ সর্ষে তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতা মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে সবগুলো তৈরি করে নেব পাতুরি। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। কলা পাতার উপর এইভাবে মেখে রাখা মৌরলা মাছটা দিয়ে দিলাম। তারপর সর্ষে তেল, কাঁচা লঙ্কা দিয়ে দুদিকে এভাবে মুড়ে তৈরি করে নিচ্ছি মৌরলা মাছের পাতুরি। সবগুলো এইভাবে তৈরি করে নিলাম। আর গ্যাস অন করে দিয়ে সর্ষের তেল 2 টেবিল স্পুন কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইটা প্রথমে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সবগুলো মৌরলা মাছের পাতুরি আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবার আমি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এভাবে উল্টে দেব। এভাবে উল্টে দিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আবারও 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। পাতুরিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে সার্ভ করে নেব। গরম ভাতের সঙ্গে এইভাবে মৌরলা মাছের পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কালার হয়েছে আর দেখতেও ভালো, যেমন খেতেও সেরকম সুস্বাদু। গরম ভাতের সঙ্গে মৌরলা মাছের পাতুরি দিয়ে সার্ভ করে নিয়েছি। আর সবার প্রথমে আমি কিন্তু খেতে বসে গেছি। কেমন হয়েছে আগে আমি টেস্ট করে দেখব। তাহলে বন্ধুরা এইভাবে মৌরলা মাছের পাতুরি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে।
দারুণ হয়েছে মৌরলা মাছের পাতুরি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।